শ্যামবাজারে পেঁয়াজ, রসুন, আলু কত টাকা কেজি দরে মূল্য দিয়ে বিক্রি করছেন ব্যবসায়িকরা সেটা জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নজরুল ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের বেচাবিক্রি আছে কেমন আছে? হ্যাঁ, বিক্রি আছে, মোটামুটি আছে। বেচাবিক্রি আছে। জি। আচ্ছা, বাজার, এই যে বাজার কোনো বাড়তি ভাই দেখতে পাচ্ছি না। না, বিক্রি আছে, কিন্তু দুঃখের বিষয় হলো বাজার অনেক কম। বাজার অনেক কম, যে কমটা কমছে, এত কম আমরা কখনো আশা করছিলাম না। অন্তত বছর এই বছর পেঁয়াজ বাজার এত কমবে আচ্ছা আমরা আশাবাদী ছিলাম। পেঁয়াজ বাজার সর্বনিম্ন তারপর 40 টাকা, কিন্তু এখন পেঁয়াজ বাজার হয়ে গেছে 18 টাকা থেকে সর্বোচ্চ বাজার 24 টাকা 25 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার যে এত কমে গেল, এটার কোনো কারণ আছে ভাই? না, কারণ মূলত হলে প্রথমত হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ। এটা এর প্রধান কারণ হলো এটা। দ্বিতীয় কারণটা হলো দেখা যাচ্ছে উৎপাদন বেশি হয়েছে। আর সামনে হলো ঈদ। ঈদের জন্য প্রত্যেকটা কৃষকের টাকার প্রয়োজন। সেক্ষেত্রে আমদানি বেশি হইতেছে। আমদানি বেশি, চাহিদা কম, শেষে বাজার একটু নিম্নমুখী। যেহেতু দেশের অর্থনীতি নিয়ে বলছেন জি। ভাই, দেশের অর্থনীতি অনুযায়ী যেটা অর্থনীতি খারাপ, হুম কিন্তু কৃষক তো সবকিছু ঠিকঠাক মতো সার্ভিস দিচ্ছে। হুম না, কৃষক তো কৃষক সার্ভিস দিচ্ছে। কৃষক তো উৎপাদন খরচ তো কম না, উৎপাদন খরচ তো বেশি। জি, কৃষক হ্যাঁ, তো সার কীটনাশক সব কিছুর দাম বেশি। একটা দৈনিক একটা যে লেবারের দাম বেশি, তাদের যে পরিবহন খরচ বেশি, সব কিছুর দাম বেশি, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। জি হ্যাঁ, কারণ কৃষক উৎপাদন খরচ বেশি, বিক্রি হচ্ছে কমে লসে। কারণ কৃষক দেখা গেছে পেঁয়াজ বিক্রি করে দুটা গরু কিনবে। দুটা গরু দিয়ে সারা বছর গরু পাইলা বছর শেষে সেটাতে একটা মুনাফা তৈরি করবে। সেক্ষেত্রে দেখা যায় গরু বিক্রি কইরা পেঁয়াজ লাগাইছিল, ওখান স্যার ঋণে ঋণে আছে। আচ্ছা আচ্ছা। ঋণ থাকা যায়, বিভিন্ন এনজিও গুলো সুবিধা হয়েছে আর দেখে ঋণ নিতে পারবো, কিন্তু কৃষক খুব ক্ষতিগ্রস্ত। নজর ভাই, আর একটু জানতে চাইবো, যেহেতু কৃষক তো সব দিক দিয়ে কৃষক যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমাদেরকে দিয়ে আসতেছে, হুম কিন্তু কেউ কেউ প্রশ্ন করেছিল যে ভাই, এই সরকার যেন ভারত থেকে যেন আর পেঁয়াজ যেন না আনে। হুম কিন্তু আপনি তো একজন ইম্পোর্টার, আপনি জি। তো জানেন যে কখন কি প্রয়োজন হয়। হুম এবছর কি আমি আশা করছি প্রয়োজন হবে না, কিন্তু আপনি কেমন বুঝতেছেন এবছর কি এলসির প্রয়োজন হবে? না, আসলে তো বাংলাদেশের কৃষি প্রধান দেশ। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, বাইরে পেঁয়াজ এখন দরকার লাগে না। গত বছর পেঁয়াজ এখন দরকার ছিল না। কিছু মধ্যে শতভোগী যারা আছে, এরা কিছু লোক মানে কিছু মাল, যে বিভিন্ন সরকারি চাকরি করে বা অন্য অন্য চাকরি করে, এরা কিছু মাল মজুত করছিল। মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে সেটা বাজার উদ্যমুখী করছে। উদ্যমুখী করাতে সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে বাধ্য হয়েছিল বাড়িতে মাল আনতে। বাড়ি থেকে মাল আনতে গিয়া দেখা শেষ মুহূর্তে যারা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিল, এরা একবারে নিঃস্ব করে ফেলছে। তো সরকার যদি পদক্ষেপ নেয় আর ভোক্তা অধিকার যদি পদক্ষেপ নেয়, তাহলে দেখা গেছে বাজার এত উদ্যমুখী হবে না। বাজার যদি 40 থেকে 50 60টার ভিতরে থাকে, বাইরে পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। এখন যারা আমার মজুত করে যদি 100 টাকা বাজার করে ফেলে, সাধারণ ক্রেতা চিন্তা করলে তো দেখা গেছে আবার বাইরে মাল আনতে হয়। সুতরাং এই বছর যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে বাংলাদেশে, বাইরে পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে পেঁয়াজ দিয়েই চাহিদা পূর্ণ হয়ে আর মাল এক্সপোর্ট করতে পারবে। তার মানে সে আগামীতে কি এভাবে থাকবে এখন বাজার সামনে? না, বাজার একটু বাড়বে, এটা নিশ্চিত। কিন্তু দেখা গেছে যে কৃষক যদি বাজার না বাড়ে আর এই বাজার থাকে, আগে বছর কিছু উৎপাদন করবে না। উৎপাদন না করলে আবার পেঁয়াজ বাইরে থেকে আনতে হবে। বাইরে থেকে আনতে হলে আবার পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হবে। সেই ক্ষেত্রে আগে ভাগে সরকার পদক্ষেপ নেওয়া দরকার, যাতে বাড়িতে পেঁয়াজ আনতে না হয়। কৃষকের কিছু প্রণোদনা দিক, কৃষক সহায়তা করুক। হ্যাঁ, আর কৃষক এখন ন্যায্য মূল্য পাক। আর কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা গেছে কিছু কিছু কৃষকের দেখা যাচ্ছে যে অলংকার বিক্রি করে পেঁয়াজ লাগাইছে, গাড়ি গরু বিক্রি করে পেঁয়াজ লাগাইছে। এই কৃষকগুলি তো অনেক ক্ষতিগ্রস্ত। ওই কৃষকগুলি বাঁচাতে গেলে সরকার প্রণোদনা দিতে হবে, কৃষি ঋণ দিতে হবে। দিয়ে দেখা যাচ্ছে বাজারটা কৃষকের ক্ষতিটা পোষায় নিতে হবে। তাহলে পরবর্তী বছর কৃষক লাগানোর প্রতি আগ্রহ বাড়বে। বুঝতে পারছি, কিন্তু কৃষকদের তো এখন কোনো কিছুতেই পোষাচ্ছে না। না, কৃষক সব সময় শোষিত থাকে, কিন্তু শোষিত যদি না থাকে, সেক্ষেত্রে বর্তমান যে এই নির্বাচিত সরকার হয়েছে, সরকার পদক্ষেপ নেওয়া দরকার যে কৃষকদের শোষিত না হয়। কৃষকদের বাঁচা রাখতে হবে। কৃষি প্রধান দেশ, কৃষি বাঁচতে দেশ বাঁচবে। সেক্ষেত্রে কৃষকদের বাঁচাতে গিয়া যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া দরকার। আর এই মুহূর্তে যদি আলু, পেঁয়াজ এবং রসুন, রসুন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রসুনের বাজার 80 টাকা 100 টাকা কেজি। আর আমাদের বাংলাদেশে রসুনের বাজার হলো 30 টাকা 35 টাকা 40 টাকা কেজি। আমরা তো রসুন এনে বাইরে দেশে এক্সপোর্ট করতে পারি, আলু এক্সপোর্ট করতে পারি, পেঁয়াজ এক্সপোর্ট করতে পারি। আমরা সরকার করি না, আমরা করা দরকার। আমরা মাল যখন এক্সপোর্ট হবে, তো বাজার অটোমেটিকলি বাড়বে, তখন কৃষক ভালো থাকবে। আচ্ছা 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 ভাইজান,
এখন যে 5 তারিখ আপনি এখন তো বলেন না, বলবেন হয়তো। জি। সবার আগে তাহলে বলে দেন আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে মানবে 18 টাকা তেনে সর্বোচ্চ বাজার 23 থেকে 24 টাকা, আর মুড়ি কাটা 22 টাকা তেনে সর্বোচ্চ বাজার হইলো 26 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু 8 টাকা তেনে সর্বোচ্চ বাজার 11 টাকা, 11.5 টাকা। আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? 30 টাকা তেনে সর্বোচ্চ বাজার 45 টাকা। রসুনের বাজার অনেক কম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। গত বছর এই সিজনে রসুন বিক্রি করছে 80, 85, 90 টাকা, আর এখানে রসুন বিক্রি হচ্ছে 35 টাকা, 40 টাকা। আর চায়না রসুনের বাজার হলো আজকে 180 টাকা। আমরা বাঙালিরা আমরা চায়না রসুনটা খাই, আমরা বাংলাদেশের রসুনটা খাই না। বাংলাদেশ রসুন খাইতে স্বাদ, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। এটা আমি মনে করি আমাদের জনগণের ব্যর্থতা। আর হচ্ছে যে আমি যদি বলি নজরুল ভাই, হুম। আমরা নিউজ শেষ পর্যায়ে আসি, শেষ করে দিব, এবং আপনার ক্রেতা দাঁড়িয়ে আছে। আজকের যে মূল তালিকাগুলো ছিল এগুলো কি শুধু আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য আচ্ছা, বাজার একটু বাড়বে, কাল পরশু বাজার 1-2 টাকা বাড়তে পারে, কমবে না। সরকার কেমন পদক্ষেপ নিচ্ছে? সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কৃষকের দিকে এখনো সরকার পদক্ষেপ নিচ্ছে না। এর আগে সরকার বলছিল কৃষকের যে 10,000 টাকা যে কৃষি ঋণ আছে এটা মুকুব করবে। কৃষি ঋণ মুকুব করার দরকার নাই, কৃষকের যে ন্যায্য মূল্যটা পাক, তো কৃষক খুশি। কৃষি ঋণ মুকুব না কইরা দেশের টাকা দেশে থাকুক, ব্যাংকের টাকা ব্যাংকে থাকুক, তারা ন্যায্য মূল্য যদি কৃষক আস্তে কৃষক যদি 35-50 বিক্রি করতে পারে ন্যায্য মূল্য পাবে। সরকারি পদক্ষেপ নেক, কৃষক যেহেতু ন্যায্য মূল্য ওই পদক্ষেপ নিলে কৃষক ভালো থাকবে, দেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে তার মানে আমরা যেটুকু বুঝতে পারছি যে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয় না না না, পার্শ্ববর্তী দেশ প্রত্যেকটা দেশে, নেপাল, মালয়েশিয়া, ভুটান, সিঙ্গাপুর, প্রত্যেকটা দেশে আলু বাজার হলো বাংলা টাকা 40, 45, 50 টাকা। আর আমরা বাংলাদেশে আলু বাজার হলো 8 টাকা, 10 টাকা। আমরা আলু এক্সপোর্ট করি, আমরা যে আলু এক্সপোর্ট করতে পারি, তাহলে আমরা যারা ইম্পোর্টার আছি বা এক্সপোর্টার আছি, এরাও সুবিধা করলো, সরকার রাজস্ব পাইলো, আবার কিছু ডলার বিনিয়োগ হইলো। সেক্ষেত্রে যে সবাই ভালো থাকবে, কৃষকে ভালো থাকবে। এখন সরকার এই ধরনের পদক্ষেপ নেয় নাই বিধায় কিন্তু বাজার আজকে এই খারাপ অবস্থা। আচ্ছা, আপনার এই নিউ আলমাস আসছে, আজকে বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বিক্রি আছে, ভালো আছে, বাজার কম। বিক্রি আছে, জি। বাজার বাজার একটু কম বাজার যাচ্ছে কম। না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি। আর হচ্ছে যে ভাই, এই যে আপনার নিউ আলমাস্টার আছে যে পেঁয়াজ আমদানি দেখা যাচ্ছে, জি। আপনার ঘর ছাড়া জি। মার্কেটে কেমন আমদানি আছে? মার্কেট আমদানি আছে, আমদানি আছে, বিক্রিও আছে। আচ্ছা আচ্ছা, জি। মুড়ি কাটা পেঁয়াজ এখনো শেষ হয় নাই? না, মুড়ি কাটা পেঁয়াজ আরো 15-20 দিন থাকবে। আরো 15 আরো দিন? 15 দিন থাকবে। ভাই সবাই তো গত 1 মাস আগে থেকে 10 দিন বলতেছে। না, মুড়ি কাটা যে পরিমাণ মাল আছে আরো 15 দিন শেষ করতে পারবে না। কেন ভাই হঠাৎ এত লেট হয়ে যাচ্ছে? না, রেট হচ্ছে বলতে না, মানে বাজার কম দেখা অনেকে মাল ওড়াতে আছে না, মাল পর্যাপ্ত মাল আছে। মুড়ি কাটা এবং হালি পেঁয়াজ যদি একসাথে থাকাতে বাজার আরো কমের দিকে। যদি দেখা যাচ্ছে মুড়ি কাটা শেষ হয়ে যেত, তখন হালির উপরে নির্ভরশীল থাকতো, বাজার একটু বাড়তো। এখন দেখা যাচ্ছে হালি এবং মুড়ি কাটা একসাথে হয়েছে, বাজার নিম্নমুখী। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক